সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আমি ডেলি ব্লগ করছি, না হলে আমি বিভিন্ন ঘুরতে যাওয়া আর আমাদের কালী পুজো নবকালী এইসব প্রোগ্রাম, দীঘার তো ঘুরতে যাওয়া এইসবই আমি ভিডিও দিচ্ছিলাম, ডেলি ব্লগটা করা হচ্ছিল না। তো আজকেরই আমি ভীষণ 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 খুশি। যেই খুশিটা তোমাদের সাথে ভাগ না করে নিলে মানে মনটা খালি ভাবছি কখন তোমাদেরকে জানাবো যে আমি কেন এত আজকে খুশি হয়েছি। তো চলো তোমাদেরকে বেশি কথা না বাড়িয়েই বলি আজকে আমি কেন খুশি। কারণ বেশ কিছুদিন ধরে আমি মানে ভিডিও করছিলাম, আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখন তো আমার অনেক বন্ধু হয়ে গেছে, তো তাদের ভিডিও দেখতে হয়, তারাও আমার ভিডিও দেখে, প্লাস আমার ভিডিও করতেও একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো একটা ফোনের জন্য। কারণ অনেক সময় আমার মেয়ে মোবাইল নিয়ে কার্টুন দেখে, তো দেখো আমি কথা বলছি সাথে সাথে মোবাইলটা নিয়ে ওইদিকে চলে গেছে। তো বাবা আগে দেখিয়ে দিই বন্ধুদের মোবাইলটা, তারপর তুমি খেলো। তো আমার ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছিলো ভিডিও করতে একটা ফোন নিয়ে। কারণ ধরো ভিডিও আমি করব বা ভিডিওটাকে একটু এডিট করব মানে সেই হয়তো ও ঘুমিয়ে পড়লে তখন করতাম, তো সেইটা দেখে এত মানে অনেকটাই অসুবিধা হচ্ছিল বলে আমি মানে ঠিকভাবে সব ভিডিওগুলো দিয়ে উঠতে পারছিলাম না। কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা, তাকে তো মোবাইল দিতেই হয়, তাই না? যাদের ঘরে ছোটো বাচ্চা তারা জানে যে এখনের বাচ্চারা বাবা উল্টোপাল্টা কিছু করো না, মোবাইল ছাড়া মানে একদমই চলে না। তো এই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো এই অসুবিধার কথা ভেবেই আমার বর যে আমাকে মানে এই গিফটটা দেবে আমি মানে ভাবতেই পারিনি। হঠাৎ করেই আমাকে বললো। ও কিন্তু মানে ব্যাপারটা বুঝতে পারছিল যে আমার অসুবিধা হচ্ছে। আমি একবার বলেছিলাম যে আরেকটা মোবাইল হলে ভালো হয়, কিন্তু সেইভাবে অত করিনি। কিন্তু মানে জানি ও তো অত মানে আমার ভিডিওর ব্যাপারে অত পাত্তা দেয় না, মানে ভাবতাম। তো এখন ভাবলাম না, পাত্তা দেয় বলেই তো মোবাইলটা আমাকে গিফট করলো। বাবা মোবাইলটাকে দেখিনি, তো হয়তো খুব দামি মোবাইল নয়, মানে খুব বেশি দামি মোবাইল না, কিন্তু আপাতত মানে আমার বাবা সরে যাওয়া ভিডিও করছে কিন্তু কাজ চলে যাওয়ার মতো, মানে আমি যেটুকু দরকার ছিল আমার কাজ আপাতত চলে যাবে। আরেকটা মোবাইলে খুবই দরকার ছিল। আর ওই যেই মোবাইলটা সরে যাও না খেলো, যেই মোবাইলটায় ভিডিও করছি ওই মোবাইলটা কি হয়েছে বলো তো, পুরো মেমোরি ফুল হয়ে গেছে, মানে এত ভিডিও জমে গেছে। নতুন করে যে ভিডিও দেব, একটা করে ভিডিও আমি দিয়ে ডিলিট করছি, আবার একটা করে ভিডিও তৈরি করছি, মানে এত অসুবিধা হয়ে গেছে। কারণ কি বলো তো, মানে আমার মেয়ের ছোটোবেলার প্রচুর ভিডিও ফটো সব রয়েছে, আর ওইগুলো যখনই ডিলিট করব ভাবি তখন একটা মানে লাগে যে মেয়ের ফটোগুলো ডিলিট করব, মেয়ের ছোটোবেলার স্মৃতিগুলোকে আমি ডিলিট করে দেবো, মানে এত অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো কী করতাম, একটা করে ভিডিও এডিট করে পোস্ট করার সাথে সাথে আমি সেটাকে ডিলিট করে ফেলতাম। তো এই জন্য আরেকটা মোবাইলেতে একটু সুবিধা হয়েছে গিয়ে যে আমাকে মানে অতটা একটা ডিলিট করে আরেকটা ভিডিও দেবো এই ভাবনা চিন্তাটা করতে হবে না। তো যাই হোক মানে বলবো বলে এসেছিলাম। তো আমরা মনে করি হয়তো যে আমাদের প্রিয়জন কাছের জন হয়তো সেই জিনিসটা খেয়াল করে না আমাদের সুবিধা অসুবিধা, তো এটা আমরা মানে মনে ভাবি, কিন্তু আসলে সেটা নয়। আসলে আমি যখন মানে ভাবতাম যে আমি ভিডিও করছি কি না করছি, আমার বর কিন্তু কোনো সময় ওই ভিডিওর ব্যাপারে এত কিছু করে না, কিন্তু যে আমার অসুবিধাটা হচ্ছিল, হ্যাঁ কার্টুন দেখো, এইটা যে ও মানে বুঝেই তো আমাকে একটা ফোনটা কিনে দিল। আমাকে হঠাৎ করে কালকে বললো চলো তুমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবে, তো ফোনের দোকানে যাবো। ফোনের দোকানে যাবো কেন? না তোমার একটা মোবাইলে তো খুবই অসুবিধা হচ্ছে, আমি কার্টুন দেখে তোমার ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে। তা আমি এত খুশি হয়ে গেছিলাম যে তোমাদের কি বা মোবাইলটা পড়ে যাবে কি বলবো, মানে এত সত্যি মানে এত খুশি আমি মানে ভাবতাম যে আমি ভিডিও করি, ভিডিওতে আসতে চাই না ঠিকই, কারণ ও রোগা বলে একটু লজ্জা পায়, কিন্তু ও যে আমার মানে সুবিধা অসুবিধাটাতে যে খেয়াল করেছে, মানে এটাই আমার ভেবে খুবই খুশি লাগছে। যে আমরা মনে ভাবি যে আমাদের আপনজন কাছের জন হয়তো আমাদের সুবিধা অসুবিধাগুলোকে
অতটা পাত্তা দিচ্ছে না, আমার সেইভাবে করছে না, কিন্তু আসলে ওরা সব কিছুই কিন্তু বুঝে কোনটা আমাদের সুবিধা হচ্ছে কোনটা অসুবিধা, বুঝে বলেই তো আজকে আমাকে মোবাইলটা কিনে দিল। তো যাই হোক, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এইটাই তোমাদের বলার জন্য আজকে ভিডিওটা আমি করেছি। আর আমার মেয়ে দেখো কথা বলতে বলতে দেখো ফোনে কি করেছে, টর্চ জ্বালিয়ে ফেলেছে, দেখছো? মানে এত দুষ্টুমি করে, দেখে মনে হয় ওরকম শান্ত, ভীষণ দুষ্টুমি করে, মানে সারাক্ষণ। দেখো আমি হয়তো কোনো আবার বাবা কই যাস, পড়ে যাবি কিন্তু, দেখছো সে মানে কি করছে দেখো। বন্ধুদের হাই বলো। টর্চ বলছে, টর্চ ভালো লাগছে না, টর্চ কেউ জ্বালায়? বন্ধুদের চোখে আলো লাগছে, বাজে বাজে বলছে বন্ধুরা। আচ্ছা বন্ধুদের বাই বাই করে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে মানে আমি যখনই হয়তো কোনো ভিডিও করি বা করি, আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নিলে, দেখো ছোট বাচ্চা, ও তো এইসব দুষ্টামি করবে, সবসময় বকাঝকাও তো যায় না। হ্যাঁ বকি না তাই না, বকি, কিন্তু সবসময় তো মানে করা যায় না। তো এটাই খুবই আমি আজকে আমার মানে এত ভালো লাগলো যে ভাবলাম চলো তোমাদেরকেও জানাই এই খুশির খবরটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার আর আমার মেয়ের বেশিরভাগই আমার আর আমার মেয়ের ভিডিওই আসে। তো চলো আপাতত এটাই বলি, আমার আর আমার মেয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে।